দেখুন, এটা মুসলিমদের ঘরে বোকা বানাবার জন্য আন্দোলন হচ্ছে। ইনারা বলছে একদিকে দিল্লি চলে যান, আবার একদিকে ইনারাই দেখি রাজ্য আন্দোলন করছে। দুটো জিনিস হতে পারে, এক রাজ্যটাকে ইনাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে, তাই আমরা যারা টিএমসি করি বা টিএমসি সাপোর্টার, আমরাই শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করব অকাপের বিরুদ্ধে, এবং আমরা ওপরে দাদাকে বলে রাখবো এটা বলছি, চিৎকার চেঁচামেচি করছি, অকাপের বিরোধী করছি, দাদা তুমি চিন্তা করো না, বোকা মুসলমানদের বোকা বানাবো বলে করছি। বিলের তো সাপোর্ট আমরা করে দিয়েছি দাদা, না হয় আমার 3টে এমপিকে কেন যেতে দিলাম না? অনেক এমপি গেছে, তারা ভেতরে ভেতরে হয়তো আপনাকেও ভোট দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে আমাদের রাজ্যের যিনি দ্বিতীয় সেকেন্ড হ্যান্ড কি কামান না কি সব বলে আবার, তিনিও তো বিধানসভায় পার্লামেন্টে ছিল কি ছিল না আমি জানি না, যা কোনো বিবৃতি তিনার পাওয়া যায়নি। অতএব এগুলো তো আমরা না করলে আন্দোলন তো অন্যজনরা করে নেবে, তাই আমরা আন্দোলনকে হাইজ্যাক করছি। আমরা অন্যজনকে দিল্লি যেতে বলছি, আর আমরা রাজ্যে করে বোকা মুসলমানকে বলবো এই তো আমরা করছি, চিন্তা করুনি, আমরা সব ঠিক করে দেবো। শুধুমাত্র আমাদের নিরীহ মুসলমানকে বোকা বানাবার একটা নাটক চলছে। এই দ্বিচারিতা, এই নাটক থেকে মুসলিম সমাজকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার এবং এদেরকে ঘৃণা করা দরকার। সমস্ত মুসলিমদেরকে একটাই আওয়াজ তোলা দরকার, 8টা রাজ্য যখন কেস করেছে, রাজ্য সরকার কেন কেস করবে না? 3টে এমপির বিষয়ে কি পদক্ষেপ নিচ্ছেন এবং সমস্ত এমএলএ এমপি কেন কেস করছে না? নিন্দা বিল পাস করে কেন রেজলিউশন করে কেস করতে যাচ্ছে না? এ বিষয়ে সবার আওয়াজ তোলা দরকার। যদি আপনারা ওয়াকফকে বাঁচাতে চান, আপনারা রাজ্য সরকার যিনি বলেছিলেন বিজেপির হাত থেকে বাঁচাতে আমাকে ভোট দাও, আজকে বিজেপি আমাদের দুশ্মনী করেছে, ক্ষতি করছে, বিজেপিকে আমরা জানি আমাদের প্রকাশ্য দুশ্মন, তার বিরুদ্ধে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে পাঠাবার ব্যবস্থা করুন। মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সামনে 26শে এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ ডেকেছে, আপনার সাথে কি কোনো আলোচনা হয়েছে? দেখুন, আমি দুঃখিত এই বিষয়ে কোনো বেশি কিছু কথা বলতে, তবে আমি একটা জিনিস দেখে বড় খারাপ লাগলো। 16 তারিখে ইমাম মুয়াজ্জিনদের যে ডাকা হয়েছিল, তারা ইমাম মুয়াজ্জিন কি জানি না, কারণ হাফ প্যান্ট পরে দেখি অনেকে ঢুকছে, অনেকে মহিলা ঢুকছে, তো এরা কোন মসজিদের ইমাম আমার জানা নাই। এইভাবে ধর্মটাকে যে শেষ করছে, এটা খোদার পক্ষ থেকে আমাদের শাস্তি ভোগ করতে হবে। তবে আমি একটা কথা বলতে পারি, ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্ভবত সভাপতি সৈফুল্লাহ সাহেব না কি নাম ওনার, তিনি ওখানে মাননীয়াকে একটা গিফট দিচ্ছিলেন, এবং তখনই তো মাননীয়া ওই মিটিং থেকেই বললেন দিল্লি চলে যাও। তা উনি তো কোনো রকম কিছু বললেন না যে আপনি কি বলছেন, আমরা আন্দোলন করব না, আমরা এই রাজ্যের নাগরিক, ভোট দিয়েছেন এই রাজ্যের নাগরিক, তো এটা তো গণতান্ত্রিক অধিকার তাদের। তাহলে তানারাই আবার যখন ব্রিগেড ডাকছে, তো এটা ওয়াকাফের জন্য হচ্ছে না ওই যেটা বললাম যে কাউকে খুশি করার জন্য হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো এর বিষয়ে আমি বেশি কিছু কথা বলতে চাইছি না, কে যাবে না যাবে, কি করবে না করবে, ওর বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। নওশাদ সিদ্দিকী অর্থাৎ ইন্ডিয়ান সেকুলারকে বলে যে বিজেপির দালাল, কিন্তু এই যে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে 5জন মামলাকারী, তার মধ্যে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে। মামলাকারীদের মধ্যে রয়েছে আরজেডির মনোজ ঝা, সংসদ মহুয়া মৈত্র, সিপিএম এর মোহাম্মদ সেলিম, আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, ভরতপুরের তৃণমূল ইমাম মুয়াজ্জিনদেরকে ডেকে নিয়ে বললেন, কি বলুন? তিনার অনেক টাকা আছে, তেনার অনেক টাকা আছে, শুনেছি নাকি সারদান আরদার এসব টাকাও নাকি কোনো সব দিক ওদিক হয়েছে। তো সেই টাকা থেকে এই সমাজের একটা বড় অংশের আলেম উলামা, বক্তা, মলিশা, পীর সাহেব, পীরজাদা কিনে নিয়েছে তিনি। তিনাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেছেন দেখো আমার রাজ্যে যদি এই নিয়ে আলোচনায় যদি ডিস্টার্ব হয়, তাহলে আমাকে ওপর থেকে দাদা চাপ দিচ্ছে, যার দয়াতে আমি টিকে আছি, বা আমার দলের অনেকে বড় বড় কেস খাওয়ার পরেও যাদেরকে তুলে নেওয়া দরকার এখনও তোলেনি, যে সেটিংয়ে আমি আছি, তো আন্দোলনটা রুখতে হবে আমার রাজ্যে। তা আন্দোলন শুধু আমি করব, তোমাদের হয়ে আমি চিল্লাবো, যে আন্দোলনটা শুধু চিল্লার চেঁচামেচি হবে, আসল কাজ হবে না। তো এই জায়গায় তোমরা কি বলছো? তারা মত দিয়েছে হ্যাঁ আমরা আছি। তাই তিনি 16 তারিখে সব ওই ধরনের সব ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে যাওয়ার পর তাদের সামনে বলল। এ জায়গায় আমি একটাই সাধারণ জনগণকে বলবো, যখন এনআরসির ব্যাপার ছিল তখন তিনি রাস্তায় নেমে হৈ হৈ করেছিলেন, মূলত কার্যত কিছু হয়নি। তারপরে বিভিন্ন সময় যখন জিনিসপত্র দাম বাড়ে, বিশেষ করে 100 দিনের কাজ, যেটা নাকি কেন্দ্র সরকার বলছে ওরা চুরি করেছে, এরা বলছে আমাদেরকে দেয়নি, যাক সে বিষয়ে আমি যাচ্ছি না, কে খেয়েছে কে চুরি করেছে।
তো সেই বিষয়ে তখন তিনি রাস্তায় নেবে হই হই করে। রাজ্য সরকার কি বুঝাতে চাইছে, এটা কি তাদের শুধুমাত্র নিজের পৈতৃক সম্পত্তি, তারা তাদের প্রয়োজনে কথা বলবে? যেমন কেন্দ্র সরকার এই কালা কানুন করেছে সংবিধান বিরোধী, এই যে দিল্লি চলে যাওয়া আন্দোলন বাংলায় করা যাবে না, কোনো এক জায়গায় যেন মনে হচ্ছে বাংলা ভারতের বাইরে বার করতে চাইছে রাজ্য সরকার, বাংলাকে ভারতের মধ্যে রাখতে চাইছে না। আর যদি বলে না বাংলা ভারতের মধ্যে, তাহলে ভারতের যে কোনো অঙ্গরাজ্যে দেশ বিরোধী সংবিধান বিরোধী কালা কানুন হলে ভারতের নাগরিক আন্দোলন করবে, এটা তার গণতান্ত্রিক রাইট, সংবিধানী রাইট। তাই কেন্দ্র সরকারও যেমন সংবিধান বিরোধী করছে, রাজ্য সরকার এই কথা বলে সংবিধান বিরোধী প্রমাণ দিয়েছে। তিনি বললেন যে আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন, আমাদের যতগুলো সংসদ রয়েছে সংসদের আপনাদের সঙ্গে থাকবে। কিন্তু আমরা দেখলাম যে এই ওয়াকফ বিলের যখন বিল পাস হয়, 3 জন তৃণমূলের সংসদ কিন্তু উপস্থিত ছিলেন না, তাদের বিরুদ্ধে মাননীয় কোনো কিছু ব্যবস্থা নেই না, কোনো কথা বলল না। এ তো আমাদের দোষ, প্রথম থেকেই বলছি তো, আমাদের একটা অংশকে খরিদ করে নিয়েছে, এটা আমাদেরই দোষ। আমরা সামান্য পয়সায় বিক্রি হয়ে যাচ্ছি, তার জন্য আজকে পাওনা পেয়েছি আমরা। তাই 3 জন যাই না ভোট দিতে, ধরুন ভোট দিতে যায় না, তার বিষয়ে কোনো রকম আমাদের যে বড় বড় আন্দোলন হচ্ছে, বড় বড় সংগঠন সব চিল্লা চেঁচামেচি করছে, অন্য ধর্মের পতাকা বাস থেকে খুলে ফেলছে, কি গায়ের জোর মস্তানি দেখানো হচ্ছে আর হচ্ছে। কেউ একটা বলেছে শুনেছেন 3টে এমপি কেন গেল না? জবাব চাই, জবাব চাই। এবং 8টা রাজ্য কেস করলো, বাংলা রাজ্য সরকার আপনি নিন্দা বিল প্রকাশ করে বিধানসভা থেকে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন, কেউ বলেছে? অথচ তিলোত্তমা বোনের যারা রেপ করেছে, এক কথায় প্রকাশ্য বলছি, তাদেরকে বাঁচাবার জন্য 22টার উপর উকিল লেগেছে রাজ্য সরকার, কোটি কোটি টাকা খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা। বললেই তো আমাকে আবার অনেক মূল্যারা গাল দেবে। আমরা দেখেছিলাম যে 14 তারিখে ইন্ডিয়ান সেকুলার পাল আইএসএফের একটি ওই ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ ছিল, সেই সভাতে কিছু মানুষ এসেছিল মালঞ্চ ওই ধারের দিক থেকে, তারা যখন বাড়িতে ফিরে গিয়েছে সূত্র মারফত খবর পেলাম তৃণমূলের লোকেরা তাদেরকে মারধর করেছে। এর জন্য শিক্ষিত সমাজেরই একটা এই দূরে সরে যাওয়ার জন্য আজকে আমাদের এটা পুরা কপালও বলতে পারি। দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম যারা উলামা আছেন, মুসলিম উলামা দেখুন, যখন ব্রিটিশ অত্যাচার করছিল, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন আওয়াজ দিলেন যে ব্রিটিশদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য ঝাঁপাতে হবে, তো উলামা যারা আছেন তিনাদেরও উচিত আজকের এই যে দেশের যে পরিকাঠামো ধ্বংস হচ্ছে, এই বিষয়ে সমস্ত উলামাদের রাজনীতিতে প্রকাশ্য আগিয়ে আসা দরকার আমি মনে করি, তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি আন্দোলন এবং বন্ধ করে বর্তমানে ক্ষমতা এসেছে আমরা দেখেছি। তিনি বলছেন যে আপনি ওয়াকফ বিল নিয়ে আন্দোলন করুন, দিল্লিতে গিয়ে করুন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরশুদিন ইমাম মুয়াজ্জিনদেরকে ডেকে নিয়ে বললেন, কি বলুন? তিনার